হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আগের দিন যে দুটো গোলাপ গাছ নিয়েছিলাম সেগুলো আজকে আমি পুঁতবো। তো প্রথমে আমি পাতা নিয়ে নিলাম। আর হ্যাঁ, পাতা আর ডিমের খোলা গোলাপ গাছের জন্য কিন্তু খুবই ভালো হয়। এই দুটো কিন্তু সার হিসাবে কাজ করে। তোমাদের যদি থাকে তাহলে ইউজ করো। তো আপনি ছোট্ট একটা কোদাল দিয়ে মাটি কুপিয়ে নিলাম, কিন্তু এতেও হচ্ছিল না। তো আমি বড় কোদাল দিয়ে মাটি কোপাচ্ছি। আর ভীষণ ভারী ছিল, বড় কোদাল আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো, কিন্তু তাও করতে তো হবে। আর তার মধ্যে এক্সারসাইজও হয়ে যাচ্ছিলো, তাতে আমি একটু রোগাতে হবো। তো আমি বড় কোদাল দিয়ে আমি মাটি কুপিয়ে নিয়েছি। তো অনেক মাটি হয়ে গেছে আমার কাছে। তারপরে আমি এগুলো সব জোগাড় করে নিলাম, তুলে নিলাম ট্রের মধ্যে। এরপরে আমি আমার ছোট্ট যে কোদাল আছে ওটা দিয়েও করবো, কারণ আমার আরও মাটির দরকার। তো আমি ছোটো কোদাল দিয়েও করবো। দেখো পাশেই আছে, এখনই করবো। ওই যে, আর এটা খুব সুবিধা হয়, মানে ছোটো তো আর হালকা, আর ধারও ছিল, তো অনেক সুবিধা হয়। তো তোমরা পারলে এগুলো দিয়ে ইউজ করতে পারো, বিশেষ করে ছোটো গোলাপ গাছ বা ফুল গাছের জন্য এটা খুব হেল্পের জন্য। আর ফল গাছ হলে তো বড় কোদাল লাগবেই। এগুলো মাটি নেওয়ার পর আমি ওগুলো ট্রেতে নিয়ে নিলাম। ট্রেতে আমি ইঁদুরের খোপের মতন গর্ত করতে হবে, আর ওই সাইজ হিসাবে যে এতটা লাগবে অতটা লাগবে, তো সাইজ হিসাবে গর্ত করে নেবা। তার মধ্যে একটু জল দিয়ে দেবো, কারণ গোলাপ গাছে ভীষণ জল লাগে। তো জল দিয়ে আমি গোলাপ গাছটা পুঁতে দিলাম। এবার সাইড দিয়ে মাটি দিয়ে দেবো, আর একটু বেশি করে মাটি দেবে, যাতে ওর শিকড়টা মাটিটা ভালো করে ধরতে পারে, ও শক্তপুক্ত থাকতে পারে। আর তারপরে এরপর আমি আবার জল দিয়ে দেবো, আর কারণ গোলাপ গাছে কিন্তু ভীষণ জল লাগে। এটা যেহেতু ছোটো, তো আমি 2-3 মগ দিয়েছি, কিন্তু বড় গোলাপ গাছের কিন্তু বালতি, হাফ বালতি তো অন্তত দিতেই হবে। আর যদি ছাদ থাকে বা এরকম রোদের কোনো জায়গা থাকে, তো ওখানে গোলাপ গাছ রাখবে, কারণ গোলাপ গাছ রোদে খুব ভালো হয়। তো এভাবে দুটো গাছই লাগানো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ দুটোই লাগানো হয়ে গেছে। তো বাই গাইস, সাবস্ক্রাইব করে দেবে। বাই, গুড নাইট।